নমস্কার বন্ধুরা, এক চিমটে লবণে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা গরমের উপযোগী বাটা মাছের হালকা ঝোল। তো এর জন্য কিন্তু আমার লাগছে ঝিঙে ও আলু। ঝিঙে ও আলুটা আমি কেটে নিয়েছি। বাটা মাছগুলো ধুয়ে কেটে তারপর লবণ হলুদ মাখিয়ে তেল গরম করে নিয়েছিলাম কড়াইতে। এবার আমি কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো ভাজা হচ্ছে আমার। তো বন্ধুরা, আমার ভিডিও যারা তোমরা দেখো, আমার ভিডিও যদি পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু লাইক শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার সেই কড়াইয়ে তেলে গরম করে নিয়েছি, সেখানে আমি একটু কালো জিরে ও কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এরপর এতে কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে নুন ও হলুদ দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করতে হবে। এবং এর মধ্যেই কিন্তু জিরের গুঁড়ো কিছুটা আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তা কষিয়ে নেব মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন কষিয়ে নেব, একটা সুন্দর স্মেল ছাড়বে। এরপর কিন্তু এতে আমি জলের ব্যবহার করব। যেহেতু এটা হালকা ঝোল সেজন্য কিন্তু জলটা একটু লাগবে। তা জল ব্যবহার করার পর এতে আমি ধনেপাতার ব্যবহার করব। আমি এখানে বিলাতি ধনেপাতা ব্যবহার করেছি, তোমরা কিন্তু অন্য ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো তারপর কিন্তু ঝোলটা আমি ফুটতে দিয়ে দেবো। ঝোলটা ফুটে এলে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে একটু ফুটলে আমি কিন্তু এটা নামিয়ে দেবো। আমার রান্না কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, কেমন লাগে বন্ধুরা আমাকে অবশ্যই জানিও।